হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের আমি একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, লাউ পাতা বাটা। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো লাউ পাতাটা বাটা করার জন্য তার জন্য আমি লাউ পাতাটা কেটেছি, কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে আর জল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসছে, কড়াইতে এখন দিয়ে দেবো আমি তেল। তেলটা গরম হয়ে গেছে, তো এর জন্য আমি দেব পাতাটা বাটা করার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা আর কালো জিরে। এগুলো আমি আলাদা করে ছাড়িয়ে রেখে দিয়েছি। তো তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, কালো জিরে। কালো জিরেটা একটু বেশি করে দেব, এটা দিলে খেতে ভালো লাগবে। তো কালো জিরেটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, আর একটু লঙ্কাটা বেশি করে দেব, ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। তো লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর এটা দিয়ে আমি ভাজা একটু লাল লাল করে ভেজে নেব। আর একটু নুন আমি দিয়ে দিয়েছি, একটু অল্প করে দিয়েছি। আর তারপর শাকটা দিলেই আমি আর একটু নুন দেব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে আমি এটাকে আর একটু নুন দেব, দিয়ে ভাজা ভাজা করে নেব। তো এটা আমার ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা মিক্সিতে কিংবা শিলপাটায় বেটে নেব। তো এটা শিলপাতায় বাটলে বেশি ভালো লাগে, খেতে টেস্টি হয়। তো আমার মিক্সারই করব, কারণ আমার অত সময় নেই, ছোট বাচ্চা যেহেতু। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু চিনি দিয়ে নেব। চিনিটা দিয়ে আর একটু 2 থেকে 3 মিনিট ভেজে নেব, নিয়ে আমি মিক্সারে এটা ব্লেন্ড করে নেব। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি মিক্সারে যেহেতু করেছি, আমি আরেকটু কড়াতে দিয়ে আর একটু গরম করে নেব, নাহলে এরকম সবুজ সবুজ থাকবে। তো রেডি হয়ে গেছে আমার লাউ পাতা বাটা, খেতে খুব টেস্টি হয়। এক থালা